এটা হচ্ছে দীঘা বাইপাস, এটা বলে কাঁথি দীঘা বাইপাস। এখান থেকে দীঘা নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার্স কাঁথি থেকে। তো আজকে ভাবলাম একটু ঘুরেই আসি, কেমন লাগে দেখি। অনেক বছর যাওয়া হয়নি, বহুদিন যাওয়া হয়নি দীঘাতে, তো যাওয়া যাক। ওল্ড দীঘা। তো এই ফাইনালি পৌঁছালাম হচ্ছে নিউ দীঘা। তো একটি আগেই ছিল ওল্ড দীঘা, তো ভাবলাম আগে নিউ দীঘাটা দেখে নিই। তো কাঁথি থেকে বেসিক্যালি টাইম লাগলো প্রায় অলমোস্ট 1 ঘন্টা মতো। প্রচুর হোটেল এখানে আছে দেখতে পাচ্ছি। আপনারা যদি কলকাতা থেকে আসেন, তো কলকাতা থেকে বেসিক্যালি টাইম ধরে রাখুন 4.5 ঘন্টা মতো লাগবে প্রপার নিউ দীঘায় আসতে। যদিও আমি থাকি কাঁথিতে, তো খুব একটা আসা হয় না, অনেক ছোটবেলায় আসতাম। তো আজকে ভাবলাম একটু সময় বার করে একটু ঘুরেই আসি। আজকে ডিসেম্বরের 8 তারিখ। এখন দীঘা কেমন আছে আর কত কিছু পাল্টেছে বিগত কয়েক বছরে, চলুন দেখা যাক। অবশ্যই আপনারাও কমেন্ট করবেন যারা যারা রিসেন্ট দীঘা এসছেন, ওল্ড দীঘা বা নিউ দীঘা, আপনাদের কেমন অভিজ্ঞতা, কি কি জায়গা আপনি ঘুরেছেন দীঘাতে। এবং আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, দীঘাতে যদি আপনারা আসেন তো এখানে কাছাকাছি রয়েছে চন্দনেশ্বর। তো চন্দনেশ্বর মন্দির, ভোলানাথের মন্দির অবশ্যই দর্শন করবেন। এখান থেকে টোটো করে বা লোকাল ট্রান্সপোর্ট দিয়ে ওই মিনিট 15-20 মতো লাগবে, উড়িষ্যার বর্ডার ঠিক। এখন বাজে হচ্ছে 2:40। একটু একটু মেঘলা মেঘলা মতন মনে হচ্ছে। দোকানপাট দেখাবো, তার পাশাপাশি অবশ্যই সমুদ্রের বিচ। যতটা এই ছোট ব্লগের মধ্যে তোলা যায়, কভার করা যায়, সেটাই করব। আশেপাশে দোকানগুলো দেখাবো, কি কি খাবার পাওয়া যাচ্ছে এই সময়। এই হচ্ছে সূর্য দেখতে পাচ্ছেন, এখন অনেক সানসেটে তো অনেকক্ষণ বাকি আছে, 2:40। এবার অনেক কিছু ভুলেও গেছি, কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে না যেতে হবে, কোন দিকে বিচ। প্রচুর দোকানপাট আছে এখানে,
স্পেশালি নিউ দীঘা, ওল্ড দীঘা আপনি প্রচুর এখানে থাকার জায়গা, খাওয়া দাওয়া প্রচুর। যদিও এই দৃশ্যটা আজ থেকে 15-20 বছর আগে এতটা ছিল না। এখন যেহেতু অনেক চাহিদা, তো সেই জন্যে অনেক থাকার জায়গা, হোটেল। এবার দেখি, অনেক দোকান টোকান আছে দেখতে পাচ্ছি এখানে, শাঁখের দোকান। দেখি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করি। কিছু কিছু দোকানপাট এখন বন্ধ আছে, এগুলো বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে এগুলো ওপেন হবে। কতটা সমুদ্রের পাড়ে যেতে পারি দেখি। সে মোটামুটি এসেই গেছে, এবার প্রপার একটা জায়গা দিয়ে নামলেই হলো। এই হচ্ছে দীঘার সমুদ্র। বহু বছর বাদে এখানে আসা। আচ্ছা, একটু ওদিকে হাঁটতে হাঁটতে যাই। অসাধারণ দৃশ্য। যেহেতু ছোটবেলা থেকে আমি কাঁথিতেই বড় হওয়া, তো দীঘা আমি ছোটবেলায় একসময় প্রচুর এসেছি, এবং তখনকার দীঘা আর এখনকার দীঘা অনেক পরিবর্তন। ভাবলাম আজকে এই ব্লগের মাধ্যমে দীঘাটাকে যতটা এক্সপ্লোর করা যায়, স্পেশালি মানে সমুদ্রের যে পাড় বরাবর। মাঝে মাঝে একটা দেখবেন আওয়াজ পাবেন। চলুন হাঁটতে থাকি। একটু পাড়ের দিকে যাবো অ্যাকচুয়ালি। এটা বেসিক্যালি নিউ দীঘা। করে এদিকে একটা টয়লেট দেখতে পেলাম, খুব কাজের জিনিস। মানুষের ঢল ভালোই আছে, মানে স্পেশালি ডিসেম্বর মান্থ, এখন শীতের সময়, এই সময় মানুষের ঢল ভালোই। একটু জলে পা ভেজে যাবো একটু, তো প্রপার জায়গা খুঁজছি যেখান দিয়ে নামা যায়। যদি এগুলো দিয়ে নামাই যাবে, তো ভাবলাম যে প্রপার একটা জায়গা দিয়ে নামলেই বেটার।
সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ নিশ্চয়ই। যদিও এটা এখন ভাটার সময়, তো এই জোয়ারের সময় এইখানে মোটামুটি জল উঠছে আসে এই বোল্ডারগুলোতে। একটু যাই, অ্যাকচুয়ালি পাটা ভিজে আছে। আপনারা যদি এই দিকটা আরও সোজা হাঁটতে থাকেন, ওই দিকটা আরও আপনি পার বরাবর নামতে পারবেন। এবং নিউ দীঘাতে বেসিক্যালি এরকম বোল্ডার ফোল্ডার থাকে, এবং যেখান থেকে আপনি, এখানে একটা স্লোপ মতো করা আছে, এখান থেকে আপনি জলে নামতে পারেন। নিউ দীঘাতে অনেকটা, ওল্ড দীঘাতে অনেকটা আপনার ফ্ল্যাট, অনেকটা সমতল জায়গা পাবেন, যেখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। প্রচুর কাতারে কাতারে মানুষ এখানে দাঁড়িয়ে আছে, সবাই জলে নামবে। অলরেডি দেখতে পাচ্ছেন অনেকে জলে নেমে গেছে। এখানে খুব সুন্দর, চারিদিকে ঝাউ জঙ্গল। তো এই হচ্ছে নিউ দীঘা। আচ্ছা, এবার একবার যাই এখান থেকে লোকাল ট্রান্সপোর্ট করে একবার যাই ওল্ড দীঘাতে, অ্যাকচুয়ালি দেখি ওল্ড দীঘা কেমন আছে। তো এখানে দেখলেন কেমন ক্রাউড, এবং দোকানপাট অনেক কিছু কিছু খোলা আছে, কিছু কিছু বন্ধ আছে। ওয়াশরুম আছে এদিকে, প্রচুর অ্যাভেলেবেল আছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু সুযোগ সুবিধা হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক, এখন যাব ওল্ড দীঘা। এখন যাচ্ছি ওল্ড দীঘা এক্সপ্লোর করতে। চলো দেখি। নিউ দীঘা থেকে একটা টোটো করে এই মিনিট 10-15 লাগলো সেখান থেকে ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে অনেকটা ক্রাউড কম কম্পারেটিভলি আমার নিউ দীঘা। কাজুর দোকান দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর কাজু বিক্রি হচ্ছে।
রাতের দিকে নিউ ওল্ড দীঘাতে অনেকটা খোলামেলা জায়গা এবং লেস ক্রাউডেড, খুব ভালো লাগবে আপনাদের। খুবই সুন্দর এবং স্পেশালি এখানে এখন তো ভাটার সময়, যেটা দেখে বুঝতে পারছি জলকে দেখে, এবং জোয়ারের সময় এখানে জলের প্রবণতা এতটাই বেশি হয় এই উপরে অবধি উঠে আসে, মানে জলের ফ্লোটা আপনি দেখে বুঝতে পারবেন এইখানে অবধি উঠে আসে, এই পার বরাবর, মানে যেই জায়গাগুলো ভেজা ভেজা আছে অনেকটা উপরের দিকে উঠে আসে জলটা। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ভেজা ভেজা, এই অবধি মোটামুটি জল উঠে আসে। খুবই সুন্দর, বহু বছর পরে আসা, ভালো লাগলো। প্রচুর দোকানপাট, প্রচুর হোটেল এখানেও ওল্ড দীঘাতে। কম্পারেটিভলি নিউ দীঘাতে অনেক বেশি আপনি জমজমাট জায়গা এবং এটা একটু খোলামেলা, অনেক দোকানপাট। এখন বাজে বেলা 3:30 মতো। তো এই জায়গাগুলো মোটামুটি সব দোকানপাট ভর্তি থাকে, মানে যদি একটু বিকেলবেলা বা সন্ধ্যেবেলা করে আসেন তো মোটামুটি এখানে পা রাখার জায়গা থাকে না। একটু যাই, সামনের দিকে যাই। এই জায়গাটা অনেকটা বালি বালি জায়গা, এখানে নামতে পারেন, অনেকটা সেফ কম্পারেটিভলি ওই জায়গাগুলো, কারণ ওই জায়গাগুলো একটু পিচ্ছিল জায়গা এবং অনেক প্রবলেম হয় অনেক সময়। এই জায়গাগুলো বালি বালি জায়গা, তো এখানে আসতে পারেন, নামতে পারেন, এখানে অনেকটা কম্পারেটিভলি সেফ জায়গা। আই লাভ দীঘা। এখানে বিশ্ব বাংলার একটা পোডিয়াম মতো করা আছে, এখানে অনেকে সেলফি টেলফি তুলতে আসে এবং অনেকটা সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। কত সুন্দর লাগছে এই সময়টা। আচ্ছা, ওল্ড দীঘা এখন 3:35। একটু পরেই জোয়ার আসবে। অপূর্ব।